বলতেছে আমি অবশ্যই আবার দেশে আসব। আমি বলতেছি তুমি আবার দেশে আসো, আমরা খেলবো, খেলা হবে। ওই জন্য বলতেছি বুবু আইবা, তুমি আইবা রে, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। হারাইছে বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না খেলা কোন সামনেও আসে না। নেতা কর্মী এখন জেলের ভেতর, আমি আছি এখন ডরের ওপর, কখন জানি আসি গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? তোমাকে বলতেছে তুমি আসো। কোথায় গেল কাদের কাকা, কোথায় গেল ওবাইদুল কাদের, কোথায় গেল শামীম ওসমান? বলছিল খেলা হবে তোমাদের সারা। আমি বলতেছি কোথায় বলছিল কাদের কাকা, বলতেছিল খেলা হবে, তোমাদের সাথে খেলবো তো আমরা। কাদের কাকা বলছিল, শামীম ওসমান বলছিল খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাদের কাকা। তোমাদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন বান্দারা তোমরা যদি ধৈর্য ধরো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় বান্দা তুমি প্রশ্ন করছো, নিশ্চয় আমার রব আল্লাহ, শুধু এতটুকুই না, সুম্মা ইসতাকামু, তার উপর যদি তুমি টিকে রাখো। শুধু এই কথাই বলতেছি না আমার রব আল্লাহ, আল্লাহ বলতেছেন এতটুকুই না বান্দা, সুম্মা ইসতাকামু, তার উপর যদি তুমি টিকে রাখো, অবশ্যই আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব, ধাপের উপরে ধাপ, আরেকটা ধাপ তোমাকে পরীক্ষার উপর পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে তুমি যদি পাস হইতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে অবশ্যই সম্মানদায়ক জায়গার মধ্যে বসাবো। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত কিছুর অধিকারী। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যু দিতে পারে, সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার ওই ব্যক্তিকে জীবিত করতে পারবে না, না পারবে? কথা বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি মানুষকে যে মৃত্যু দিব, আমি যে মানুষকে জীবিত করে পাঠাইলাম দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন মানুষের অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার মুহাফাজাতুল কালামুল্লাহ শরীফের ১ নম্বর পারার মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে কাইফা, তার দিকে প্রশ্ন করে, তার দিকে ঝুঁকে আনার জন্য বান্দাকে বলতেছেন কাইফা, কেমন করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তুমি আমাকে কেমনে অস্বীকার করো? আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি অনস্তিত্বের মধ্যে ছিলে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিলাম। তুমি প্রাণহীনের মধ্যে ছিলে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে প্রাণ দিলাম। এরপর আমি তোমাকে জীবিত করলাম, এরপর আবার তোমাকে মরণ দেব, এরপর আবার জীবিত করব। বান্দা তুমি কেমনে আমাকে অস্বীকার করতে পারো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন বান্দারা যেহেতু তুমি ইন্তেকাল করবা, ইন্তেকাল করার পর আমার কাছে আসবা। আল্লাহ বান্দাকে তার দিকে ঝুঁকে আনার জন্য কি সুন্দর করে বান্দাকে বলতেছেন বান্দারে আমার, হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদেরকে বলতেছি শোনো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন বান্দারা তোমরা যে আমার দিকে চলে আসবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন।
তোমরা মৃত্যুবরণ করবা, তোমরা কি করো? সাবিকুনদের কাতারের মধ্যে চলে আসো, সাবিকুনদের কাতারের মধ্যে চলে আসো, জান্নাতের দিকে দৌড় মারার চেষ্টা করো বান্দা। তো যেহেতু প্রত্যেকটা ব্যক্তির সামনে মৃত্যু আসে না নাই, কথা বলেন, প্রত্যেকটা ব্যক্তির সামনে মৃত্যু আসে না নাই? আমাদের যেহেতু প্রথম স্টেপটাই শুরু হবে মৃত্যু দিয়া, যে মৃত্যুর শুরু আছে এর শেষ আছে না নাই? যে পৃথিবীর শুরু শেষ আছে আর শেষ আছে না নাই? আর যে পৃথিবী শুরু হবে শেষ দিয়া তার শেষ আছে? শেষ কি আছে? আখিরাতের কি শেষ আছে? শেষ নাই। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করেন, মান আকিউ সুন্নাহ ওয়া হাজাবুন নাস ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে সবথেকে চালাক লোকটি কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল আকসারুকুম যিকরাল লিল মাউত, যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে সেই ব্যক্তি হলো চালাক ব্যক্তি। কারণ মৃত্যু তো আমাকে অবশ্যই একবার গ্রহণ করতেই হবে, যেহেতু আমি আল্লাহর কাছে একবার চলেই যাব। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু দুই হালে হবে, একটা হলো সুহালে, একটা হলো কুহালে। ইমানদারের মৃত্যুটা হবে খুব সহজ, ইমানদার মৃত্যু হবে খুব সহজ। হাদিসের মধ্যে বর্ণনা আছে, একটা শিশু মায়ের কোলে আলতো করে, দুধ খাইতে খাইতে, দুধ পান করতে করতে যেমন আলতো করে, খরমাক্ত কপাল নিয়ে ঘুমিয়ে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওই নেক বান্দারা আল্লাহর কাছে খরমাক্ত কপাল নিয়ে পরকালে জমা হবে। আর বেঈমানের মৃত্যুটা হবে বড় কঠিন, বেঈমানের মৃত্যুটা হবে খুব ভয়ঙ্কর। কিন্তু মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠতম মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। মৃত্যুর মধ্যে সর্বশ্রেষ্ঠ মৃত্যু কি? মৃত্যুর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদ মৃত্যু। এর কোনো হিসাব হবে না। একজন সাহাবী উহুদের ময়দানে যাওয়ার সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত মুজাহিদ যুদ্ধের ময়দানে যাইতেছে, কার কি নিয়ত আমি জানি না। আমি আব্দুল্লাহ বিন জাহাজ তোমার করে দোয়া করতেছি, রে মাবুদ, তুমি যদি আমাকে যুদ্ধের মধ্যে যাওয়ার তৌফিক যদি তুমি আল্লাহ আমাকে দিয়ে দাও, আমি আব্দুল্লাহ বিন জাহাজ যদি যুদ্ধের মধ্যে যাই, আল্লাহ তুমি আমাকে গাজী করে ফিরিয়েও না। এই যুদ্ধের এক পর্যায়ে যেন শত্রুরা আমার হাতটা কেটে নেয়, আমার পাটা যেন কেটে নেয়, আমার চোখ দুইটা যেন উখড়ে ফেলে, আমার মাথাটা যেন মস্তিষ্ক উখড়ে ফেলে, আমার শরীরটাকে যেন বিক্ষত্র করে ফেলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাফেররা যেন আমাকে শহীদ করে। এই চোখ কাটা, কান কাটা, নাক কাটা দ্বিখণ্ডিত শহীদ নিয়ে যখন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে দাঁড়াবো, তুমি যখন জিজ্ঞেস করবে, বান্দারা, এই বান্দা অসংখ্য বান্দার মধ্যে থেকে আজ তোমার কেন চোখ তোলা, কেন তোমার কান কাটা, কেন তোমার হাত কাটা, কেন তোমার পা কাটা, কি জন্য বান্দা? সেই দিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায়, যেদিন কাউকে চিনবে না, পিতা ছেলেকে চিনবে না, ছেলে পিতাকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না। সবাই যেদিন ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে, আয় আল্লাহ মাবুদ, সেই কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের কথা বলতেছি, রে আল্লাহ, এ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, সবার মুখে জিকির হবে ইয়া নফসি ইয়া নফসি, শুধু একজনের মুখে জিকির হবে আল্লাহ, আমাদের শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুখে জিকির হবে রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। সেই ভয়াবহ অবস্থায় হাসরের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, রে আল্লাহ, সেদিন তুমি যদি আমাকে জিজ্ঞেস করে, রে বান্দা, আজ অসংখ্য বান্দার মধ্যে থেকে তোর কান কেন কাটা, তোর চোখ দুইটা কেন ওঠা, তোর নাক কেন কাটা, তোর মাথাটা কেন, মস্তিষ্ক কেন দ্বিখণ্ডিত করা, তোর হাত কেন কাটা, তোর পাও কেন কাটা, সেই দিন আমি আব্দুল্লাহ বিন জাহাজ তোমার কাছে বলে দেব, আল্লাহ ইসলাম, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে বলে দিব, আমি দুনিয়াতে থাকার পর তোমার দ্বীনকে কায়েম করার জন্য কাফেররা আমার হাত কেটেছে, কাফেররা আমার পা কেটেছে, কাফেররা আমার নাক কেটেছে, কাফেররা আমার দু চোখ তুলে ফেলেছে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই দিন এই কথা বলবো, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, ব্যক্তি, আজ অসংখ্য ব্যক্তি সবার বিচার হবে, কিন্তু তোর বিচার হবে না, তুই বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ কর। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে কি জানিয়ে দিয়েছেন? বান্দারে আমার, হে দুনিয়ার মানুষ, ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, তোমাদেরকে বলে দিতে চাই, প্রত্যেকটা মানুষের সামনে মৃত্যু আছে, এই মৃত্যুবরণ সবাইকে করতে হবে। হে দুনিয়ার মানুষ, ইমানদার যুবকরা, তোমাদেরকে বলে দিতে চাই, আজ তোমরা মনে করতেছো 20 বছর হয়েছে, 25 বছর হয়েছে, কিংবা 30 বছর হয়েছে, আমি তো এখন মৃত্যুবরণ করব না। আমি তোমাদেরকে বলে দিতে চাই রে যুবক, তোমাকে আঙ্গুল দিয়ে বলে দিতে চাই, যাবার আগে কানটারে শুনে রাখো, আজকে রাতের মধ্যে বিছানায় যখন শুইবা, বালিশটারে কানের মাথার মধ্যে দিয়া একটু জিকির করবা, ফিকির করবা, তোমার বাড়ির পাশে গোরস্থানে ডান কাটতে একটু ঘোরাইয়া দেখো রে যুবক, তোমার সমবয়সী কত যুবক সেই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আসার সিরিয়াল আছে যুবক, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। প্রথমে আমার দাদা আসছে, এরপর আমার বাবা আসছে, এরপর আমি আসছি। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে যে এই দুনিয়ার জিন্দেগিটা দিয়েছে, আপনার দাদার আগে নাতি যাচ্ছে না যাচ্ছে? কথা বলেন, দাদার আগে নাতিটা যাচ্ছে না যাচ্ছে? ওই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে আয়াত, শুরুতে আয়াতটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন গরম করে সাজাইলেন, পরের আয়াতটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার মনকে নরম করার জন্য, বান্দাকে তার দিকে ঝুঁকে আনার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি সুন্দর করে বান্দাকে তার দিকে ঝুঁকে আনার চেষ্টা করতেছেন। এ বান্দারা, তোমরা জাহান্নামী হইও না। কেন জাহান্নামীর মতন আযাব দুনিয়ার সামান্য আমরা মোমবাতির উপর হাত 1 সেকেন্ড রাখতে পারি না। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে জাহান্নামটা সাজাইছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামটা এত ভয়াবহ করে সাজাইছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামটা এত সাজাইছেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামকে আটকে রাখতে পারবে না। জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে ফেলতে ফেলতে এমন অবস্থা হবে, জাহান্নামও আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ আমাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে পানা চাইবে। জাহান্নামে পানা চাইবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এত পরিমাণ জাহান্নামী আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন পাঠাইবে, এত পরিমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রিতে গেলেন, মিরাজের রাত্রিতে যখন জাহান্নামীদের অবস্থা দেখলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে পুরুষদের থেকে অধিক নারীরা বেশি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার উম্মতে বান্দাগুলো সৃষ্টি করেছেন, আপনার উম্মত দিয়েছেন, এই উম্মতের মধ্যে পুরুষের চেয়ে নারীরা অধিক জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ডিউটি দিয়েছেন কম, আমল দিয়েছেন কম, তারপর নারীরা আগে জাহান্নামে যাবে। নারীরা যদি 4টা কাজের জিম্মাদারি দিতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই নারীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সোজা 7টা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। নারীরা 1 নম্বর কারণ, সে যদি নামাজ পড়ে, 2 নম্বর সে যদি পর্দা করে, 3 নম্বর সে যদি রোজা রাখে, আর 4 নম্বর সে যদি স্বামীর হক পালন করে, স্বামীর অবাধ্য না হয়। এই 4টা আমল যদি মহিলারা করে, মহিলাদের জন্য জান্নাত পাওয়া খুব সহজ, পুরুষের জন্য বড় কঠিন। কেননা মহিলাকে কোনো হিসাব দেওয়া লাগবে না, তুমি কি কারণে সংসার, কিভাবে সংসার চালাইছো, কোনো মহিলাকে এই হিসাব দেওয়া লাগবে না, তুমি সংসার কিভাবে চালাইছো। কিন্তু পুরুষকে হিসাব দেওয়া লাগবে, তুমি কিভাবে সংসার চালাইছো। ওই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, আমার উম্মতের মধ্যে ধনী উম্মতের চেয়ে গরিব উম্মতরা 500 বছর আগে জান্নাতের মধ্যে যাবে। ধনীর চেয়ে গরিবরা কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর আগে। আপনারা খুশি না? আমাদের উত্তরবঙ্গের মানুষ অনেক গরিব, ঠিক না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার হাবিবকে দিয়ে জানাই দিলেন, হাবিব আমার, বন্ধু আমার,
আপনার গরিব উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার গরিব উম্মতরা যদি তাদের আমলগুলোকে ঠিক রাখে, নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু যদি ঠিক রাখে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছি তাদের জিম্মাদারি হইলাম জান্নাত নিগার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তিকালের কথা বললাম, এই ইন্তেকালের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যখন হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা রোগ দেখা দিলেন। কয়টা রোগ? বাবাজিরা আমার উত্তর দিবেন, এখানে ক্লাস সিস্টেম কথা হচ্ছে। আপনার যা বলবো, আমি যা বলবো আপনারা রিপিট করবেন, ওই অনুযায়ী আমাকে উত্তর দিবেন। আপনারা ঘাবড়ে যাবেন না যে প্রধান বক্তা আসবে না, অবশ্যই তিনি আসবেন। যারা আস্থার মধ্যে আছেন নামে আসেন, দয়া করে, অনেক সুন্দর আয়োজন করছে, আপনারা নামে আসেন। রাস্তার মধ্যে যারা আছেন সবাই প্যান্ডেলের ভিতরে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ সময় আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা রোগ দেখা দিলেন। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিমটম দেখা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগে যে বিষ পান করেছিলেন সেই বিষ প্রয়োগের যন্ত্রণা দেখা দিলেন। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে প্রচন্ড জ্বর দেখা দিলেন। এই জ্বর নিয়ে বিশকের প্রকুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। ডাক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার উরুর মধ্যে শুয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার উরুর মধ্যে যখন শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আমাকে একটা মিসওয়াক আনার ব্যবস্থা করে দাও, কারণ আমি মিসওয়াক করব, কারণ এই মুখ দুর্গন্ধ রাখা যাবে না। কারণ যে মুখ দিয়ে জিকির হবে আল্লাহর, সেই মুখে দুর্গন্ধ আনা যাবে না। কি কথা বলেন? সেই মুখে দুর্গন্ধ আনা যাবে না, একটা মিসওয়াক আনার ব্যবস্থা করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বর্ণনা করলেন, আমি নিজে উঠতে পারলাম না, আমার ভাই আব্দুর রহমানকে পাঠাই দিলাম, আব্দুর রহমানকে ডাকাই দিলাম। আব্দুর রহমান এসে বলল, একটা আব্দুর রহমানকে মিসওয়াক আনতে দিলাম। আব্দুর রহমান মিসওয়াক আনলো। মিসওয়াকের আগাটা আমি দেখলাম খুব শক্ত। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকের গোড়াটা সাবাইয়া সাবাইয়া দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিসওয়াকটাকে মিসওয়াক না করে আমি আয়েশার মুখের লালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুষে খাচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি নিজেকে ধন্য মনে করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খাবার ছিল আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের লালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খাবার কি ছিলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি নিজেকে ধন্য মনে করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খাবার ছিল আমি মা আয়েশার মুখের লালা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জর্জরিত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মধ্যে যখন আজান হয়ে গেল, বিলাল যখন আজান দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওই যে বিলাল আজান দিল, আমাকে একটু ওঠার চেষ্টা করো, আমাকে একটু ওঠার চেষ্টা করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে যখন উঠার চেষ্টা করতেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুবড়ে মারে আবার পড়ে যাইতেছেন, চেষ্টা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেছেন না। তখন নবীজির হুজরায় যখন আজান শেষ হয়ে গেল, নামাজের যখন সময় হয়ে গেল, নামাজে রাসূল নাই, সাহাবীদের মন অন্তর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ইঙ্গিত দিয়ে জানিয়ে দিলেন, তোমার বাবাকে বলে দাও আমার মুসাল্লায় দাঁড়িয়ে যেন নামাজটা আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন, নামাজের নেতৃত্ব দেবে যে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতে পারলেন না, নামাজ শুরু হয়ে গেল।
সাহাবীরা নামাজের মধ্যে কান্না করতেছেন, এতদিন রাসূলের পিছনে নামাজ পড়েছি, আজ রাসূল নাই। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল নামাজের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আমাকে একটু চেষ্টা করো উঠার মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে জান্নার কাছে যেয়ে দাঁড়াইলেন। জান্নার কাছে যেয়ে দাঁড়াইয়া সাহাবীদের রুকু দেখতেছেন, সিজদা দেখতেছেন, কাতারে কাতারে নামাজ আদায় করতেছেন, এটা দেখতেছেন। এই দৃশ্য দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ দিয়ে অশ্রু ঝরতেছেন, অশ্রু বেয়ে বেয়ে পড়তেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে হাত দিলাম, তখন দেখতেছি তার জর্জরিত হয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কান্না করতেছেন কেন? আপনার তো আজকে চরম আনন্দের দিন, আপনি তাহলে কান্না করতেছেন কারণ আজকে আপনার তো আনন্দের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, মানুষ দুইটা কারণে খুশি হয়, দুইটা কারণে হাসে, একটা দুঃখের সময়, একটা সুখের সময়। সুখ আসলে মানুষ শান্তি পায়, দুঃখের সময় যখন দুঃখ থেকে সেরে আসে, যখন সুখের মধ্যে আসে, সেই দুঃখের আশায় দুঃখটা যে করছেন, এই দুঃখের পর যখন সুখ আসে, ওইটার দিকে যে কান্না করে পারেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মানুষ দুইটা কারণে কান্না করে। আজ আমার চরম আনন্দের দিন, এই নামাজটা যে কাতারে কাতারে আয়োজন হয়েছে, এই নামাজটা কাতারে কাতারে পড়তেছে, আমার সাহাবীরা নামাজটা আজ কাতারে কাতারে আদায় করতেছে। এই নামাজের জন্য আমার চাচা আব্দুর রহমানকে শহীদ করা হয়েছে, আমার সাহাবী আব্দুর রহমানকে শহীদ করা হয়েছে, আমার চাচাকে উহুদের প্রান্তরে কাফেররা শহীদ করতেছে। এই নামাজ আজ কাতারে কাতারে আদায় হয়েছে, এই আনন্দটা আমাকে কাঁদাইয়া দিয়েছে, এই আনন্দটা আমি চোখের মধ্যে রাখতে পারি না। সাহাবীদের নামাজ দেখে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের জন্য কান্না করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন উনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার হুজুরের মধ্যে শুয়ে দিলেন। তখন তিনি বললেন, আমার কলিজার টুকরা মা ফাতেমারে ডাকো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চোখের নয়নের মণি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে তাকে বিয়ে দিয়েছিলেন। তাও 2 দিন 3 দিন পার করতেন না। 2 দিন পার হলো, 3 দিনের দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেখা করতে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন, কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কান্না করার কোনো দরকার নাই, তোমার কান্না করার কোনো দরকার নাই, কারণ তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর দিদারে চলে যাবে। তোমার কান্না করার দরকার নাই। তুমি যেমন ফাতেমা আমার দুনিয়াতে আমার যেরকম কাছের ছিলে, কাল পরকালে তুমি ফাতেমা আমার কাছেই থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বিদায় দেওয়ার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনেক কথোপকথন বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিদায় দিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ কথাটা, শেষ বক্তব্যটা, শেষ ভাষণটা দিয়েছিলেন। হে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিয়েছিলেন, আপনাকে আমি একটা শেষ মেসেজ জানাই দিলাম, আমার উম্মতদেরকে জানাই দিবেন, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে না দেয়। কত নামাজ? আমার আত্মীয় স্বজনরা যখন মরে যায়, শ্বশুর আছেন যখন মরে যায়, আমরা ওসিয়ত করে যাই, নাতিকেও দিলাম, পুতিকে ওই দিলাম, ছেলেকে ওই দিলাম, এলাকাকে ওই দিলাম, মসজিদে ওই দিলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বক্তব্য ছিল, আমার উম্মতরা যখন 5 ওয়াক্ত ছেড়ে না দেয়। কয়েকটা নামাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বক্তব্য কি ছিলেন? আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত কখনো নামাজ
ছেড়ে না দেয়। কারণ এই নামাজের জন্য, এই দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তাইফের ময়দানে মাইর খাইছেন, এই দিনের জন্য, এই ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা সাধারণত তাওহীদি জনতা, ইসলাম মুসলমানরা আমার নিজেকে মুসলমান দাবি করার পর, ইমানদার দাবি করার পর নিজের ইমানটাকে রাখতে পারতেছি না। সকালে মুসলমান হইতেছি, বিকাল হইতে হইতে আমরাই বেঈমান হয়ে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ কখনো না ছেড়ে দেয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নামাজের জন্য, এই দিন কায়েমের জন্য আমার চাচা উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমার সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। এই দিন কায়েমের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খাইছি। এই দিনের জন্য কতজন না কত কিছু লাঞ্ছনা, কতজন পাগল বলছে, কতজন যে কত কিছু করেছে, কিন্তু আমি তাও কান লাগাই নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটাই কাজ দিয়েছিলেন। আপনাদের উপর যেরকম আপনারা মনে করতেছেন আকিমুস সালাত, সালাত আদায় করে আল্লাহ ফরজ দিয়েছেন, ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকাত কায়েম করা ফরজ দিয়েছেন, কিন্তু একই আল্লাহর বিধান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বলতেছেন, আকিমুদ্দিন ওয়া লা তাতাফাক্কারু ফি। নামাজকে যেরকম ফরজ মনে করো, রোজা রাখা যেরকম ভাবে ফরজ মনে করো, যেরকম ভাবে যাকাত প্রদান করা মনে করো, সেই রকম ভাবে দিন কায়েম করাটাও ফরজ। এর বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। এত যদি কেউ ফতোয়াবাজি করে আসে, তার কোনো ফতোয়া চলবে না। দিন কায়েমটা তোমাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে যখন মাইর খেলেন, পাথরে নিক্ষেপ হলেন, যখন মাইর খাইলেন, মাইর খাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন, নিয়ে এসে পাথরকে বললেন, হে পাথর তুমি তুলা হয়ে যাও। সেই তুলার মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শোয়াইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার কাজ দিয়েছেন কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে যেরকম ভাবে আপনি এই দিন কায়েম করেছেন, দিন কায়েমের জন্য মাইর খাইছেন, কাল সকাল থেকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো কাল সকাল থেকে এই দিন কায়েম করাটা। দিন কায়েমের জন্য আমরা মাইর খাবো, যত 100 শহীদ না, 1000 শহীদ না, শুধু আবু সাইদ মুগ্ধদের না, আমরা প্রয়োজনে লাখো লাখো মুসলিম জীবন দিতে রাজি আছি। তবু আমার নবীজি নিয়ে, দুশ্মন নিয়ে, নবীজি নিয়ে যে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে যে কথা বলবে, তার 1 ইঞ্চি আমরা ছাড় দেবো না। কথা বলেন ঠিক কিনা? 1 ইঞ্চি আমরা ছাড় দিতে রাজি নই। আমরা মুসলমানরা অনেক ঠকছি, অনেক নির্যাতন সইছি। কালকে আমাদের বাবরি মসজিদ ধ্বংস করার দিবস গেছে। আপনারা ভারতে বাবরি মসজিদ ভেঙে আপনারা মন্দির বানাইছেন। আজকে আমরা বাংলাদেশে তাওহীদি জনতা ইসকন ভাঙে আমরা মসজিদ বানাবো। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের বাংলাদেশে তাওহীদি জনতা আপনাদেরকে যাবার সময় বলে দিতে চাই, আপনারা যদি এক হন, আপনারা যদি ভাই ভাই মুসলমানরা যদি এক হন, কোনো মানুষ, কোনো নাস্তিক বেঈমান আপনাদেরকে ষড়যন্ত্র করতে পারবে না। কিন্তু আমাদের মুসলমানের ভিতর ফাঁক আছে না নাই? 2 জন ফাঁক রাখছে, ওর মধ্যে ইবলিস ঢুকে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মুসলমান তাওহীদি জনতা ইসলাম, আমরা প্রত্যেকটা মুসলমান দিনী ভাইরা এক যদি হয়, কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো হিন্দু নাস্তিক বেঈমানের ক্ষমতা নাই আমাদেরকে আলাদা করার। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আপনারা দেখতেছেন বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ, খারাপ। বাংলাদেশের অবস্থা কি খারাপ। আপনি মনে করছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস যদি খুব খারাপ লোক, এই ডাক্তার মোহাম্মদ ইউনূস যদি দেশের উপদেষ্টা না হয়, অন্যজন হয়তো এতদিন দেশ ছেড়ে পালাইতো। এই কথা বলেন ঠিক কিনা? আপনি ডাক্তার ইউনূসের সম্বন্ধে ব্যাপারে জানেন? তার খুঁটি কোথায় বাঁধা আছে? আপনি কি তার সম্বন্ধে খবর রাখছেন? তার খুঁটি কই বাঁধা আছে? আপনার ফোনে সাধারণত এলাকার এমপির ফোন আসবে, চেয়ারম্যানের ফোন আসবে, এর বেশি তো কারো ফোন আসবে। আপনি জানেন তার ফোনে কার ফোন আসে? জো বাইডেন, পিটার হাস, কিং জং-উন, রাশিয়ার প্রেসিডেন্ট, তার ফোন আসে। তাদের ফোন তার ফোনে আসে। আপনি খেয়াল করছেন তার খুঁটি কোথায় বাঁধা আছে? একটু ভেবে চিন্তে কথা বলবেন। ওই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হিসাবে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে উল্লেখ করে জানিয়ে দিলেন,
আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছি তোমাকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি করে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ শুধুই আমি কি নেতৃত্ব দেব, আমার ছেলে বংশধররা কি নেতৃত্ব দিবে না? তখন আল্লাহ বলতেছেন, অবশ্যই তোমার বংশধররা নেতৃত্ব দিবে, কিন্তু যে জাতি যেরকম হবে ওই জাতিকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই রকম শাসক দিব। আমরা বাংলার মুসলমানরা একদিন কি ছিলাম? নষ্ট বেহায়াপনার মধ্যে ছিলাম। ওই জন্য আল্লাহ ওই রকম সরকারও আমাদের প্রতি চাপাই দিয়েছিলেন। ওই জন্য আল্লাহ বলছেন, যেরকম যে জাতি যেরকম হবে আমি ওই জাতির উপর ওই রকম সরকার, ওই রকম রাষ্ট্র পরিচালনা করার মতন একজনকে দিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন সুষ্ঠুভাবে সামনে যে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকলকে একত্রিত হয়ে, আমরা বাংলাদেশে আজ নামধারী আছি ৯৬% মুসলমানের দেশ, কিন্তু ৯৬% মুসলমান আমার পক্ষাপর থেকে বলি নাই। ৯৬% মুসলমান যদি দাবি করেন, আগামীতে আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশজন চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক, সেই ক্ষমতা, আগামীতে দেশ যেন কোরআন দিয়ে চলার মতন তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমার